ছেলে আলহামদুলিল্লাহ। ওর ইতিপূর্বে তিন ভাই হাফেজ হয়ে গিয়েছে, চতুর্থ ভাই হাফেজে কোরআন শেষ হলো। তার ভাই আর তার বাপ আজকে কত সম্মানিত, জিজ্ঞাসা করা দরকার আলাল ভাইকে, সময় থাকলে কথা বলার সুযোগ দিতাম। আল্লাহ পাকের মেহেরবানি, চতুর্থ নম্বর ছেলেও হেফজ শেষ করলো, মোহাম্মদ হাসান। দোয়া করব আল্লাহ তাআলা চারু ভাইকে যেন যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর আসতেছে হাফেজ মোহাম্মদ মোল্লা জিয়ন, পিতার নাম জনাব জহুরুল ইসলাম, গ্রাম উখাতাইন, থানা শাহঘাটা, জেলা গাইবান্ধা থেকে ছেলেটা এসেছে। তার বাপ এবং ভাই আর অন্যান্য আত্মীয় স্বজন এখানে উপস্থিত রয়েছে। আল্লাহ তাআলা ওই বাপ এবং আত্মীয় স্বজনকে যেন এই হাফেজে কোরআনের মাধ্যমে নিশ্চিত জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন। তৃতীয় নম্বরে হাফেজ মোহাম্মদ ফয়সাল আহমদ, জনাব ফরিদুল ইসলাম, পিতা জনাব মজিদপুর, সাভার, ঢাকা। মজিদপুরেই এর বাড়ি, ফরিদ ভাইয়ের সন্তান। আমরা দোয়া করব। এরপরে আসছে হাফেজ মোহাম্মদ আতিকুল ইসলাম, পিতা জনাব জাকির হুসাইন, হাকিরচর, সিংগাইর, মানিকগঞ্জ। আলহামদুলিল্লাহ পাগড়ি পরে দেখছেন আজকের প্রধান মেহমান মাওলানা মাহফুজুর রহমান সাহেব হুজুর, মুফতি সিরাজুল ইসলাম, মুফতি ইসমাইল হোসেন সিরাজি, জনাব মাহবুবুর রহমান গুলজার ও আমার ছাত্র মোহাম্মদ হাফেজ সাইফুল ইসলাম। এরপরে আসবে হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল, পিতা জনাব হামদুল্লাহ, খামার গ্রাম, মুরাদনগর, কুমিল্লা বাড়ি। অনেক দূর হওয়ার কারণে ওর আম্মা অসুস্থ। আমি দোয়া চাই ওর আম্মাকে যেন আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতা দান করেন। ওর কোনো আত্মীয় স্বজন আসতে পারে না দূর হওয়ার কারণে। এরপরে 6 নম্বরে হাফেজ মোহাম্মদ রাইয়ান আহমদ, জনাব পিতা জনাব তবিবুর রহমান, গ্রাম আটরশি, সদরপুর, ফরিদপুর। আলহামদুলিল্লাহ, যে অঞ্চলে ভণ্ডামি দিয়ে ভর্তি আটরশি, সেখানেই একটা নক্ষত্র তৈরি হচ্ছে। জনাব তবিবুর রহমান ভাইয়ের সন্তান রাইয়ান আহমদ। আমরা দোয়া করব ওই আটরশির বাতিলকে যেন এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামেরা এদেরকে আল্লাহ তাআলা বড় আলেম বানান, আর এর মাধ্যমে যেন ওখান থেকে বাতিল সমূলে নিস্তেনাবুদ হয়ে যায়। বলুন আমিন। সর্বশেষ হাফেজ মোহাম্মদ তানভীর আহমদ, পিতা জনাব ফারুক আহমদ, আমদাই, দৌলতপুর, কুষ্টিয়া। আলহামদুলিল্লাহ, পাগড়ি প্রদান এটা সত্যিকার অর্থেই একটা শুকরিয়ার বিষয়, গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমি যখন হেফজ শেষ করেছিলাম তখন মাত্র 10 বছরের ছোট শিশু ছিলাম, বাচ্চা ছিলাম। তো আমি মাত্র 17 মাসে হেফজ শেষ করি, 17 মাসে। তখন আমার উস্তাদরা এবং এলাকার মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন যে এই বাচ্চাকে বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের মাধ্যমে পাগড়ি দিতে হবে। তৎকালীন 1992 সালের কথা। তৎকালীন সবচেয়ে বড় আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে মাদ্রাসা কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে নিলেন। হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়ার সময় কেঁদে দিলেন, আমাকে কোলে নিলেন, কপালে চুমু খেলেন এবং টেবিলের উপর দাঁড় করায় হাজার হাজার মানুষের সামনে আমাকে দিয়ে তেলাওয়াত করাইলেন। তখন আমার আব্বা সেখানে উপস্থিত ছিলেন। আমার আব্বা পর্দার আড়ালে ছিলেন। উনার নিয়ত করলেন আমার ছেলেকে এই শাইখুল হাদিসের মাদ্রাসায় পড়াবো। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরাও 4 ভাই শাইখুল হাদিসের মাদ্রাসা থেকেই ফারেক হয়ে দিনের খেদমতে আঞ্জাম দিচ্ছি। এজন্য পাগড়ি পাওয়া এটা পিতামাতার দিলের সবচেয়ে বড় একটা তামান্না। এত বড় খুশি এবং আনন্দ ঘন মুহূর্ত আমার মনে হয় কোন পিতামাতার জন্য আর কোন সময় আসবে আমি তো জানি না। বাকি আজকে 7 জন সন্তানের পিতা এবং আত্মীয়স্বজন এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এখানে যারা আছেন প্রত্যেকেই যেন হাফেজ হাফেজার পিতা হতে পারেন। সকলে বলুন আমিন। যারা হাফেজ হয়েছে ওরা যেন এক একজন যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন হতে পারে। এজন্য আমি আগত মেহমানদের কাছে বিশেষভাবে দোয়া চাই, জামিয়ার জন্য দোয়া চাই।
দেশের জন্য দোয়া চাই। এখন দোয়া হবে, দোয়ার পরে যদি একটু রাত্রি বেশি হয়ে গিয়েছে তারপরেও আমি আবারও আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার আহ্বান রেখে দোয়ার পরে এখানে যেহেতু জায়গা মানে সংকুলন হয় না, মসজিদের তৃতীয় তলায় এর পাশেই সিঁড়ি, তৃতীয় তলায় পুরা সব ইন্তজাম রয়েছে, ওখানে গিয়ে রাতের মেহমানদারি গ্রহণ করে এরপরে এখান থেকে বিদায় গ্রহণ করব বলে আমি বিনীতভাবে আদবের সাথে দরখাস্ত করতেছি। আসলে একটু সময় বেশি হয়ে গিয়েছে, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।